সো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের ফার্স্ট টপিক করছি। তো এই টপিকটা আমাদের ইন্ট্রোডাকশনের আগের টপিক বলতে পারো। তো এই টপিকটার পরে আমরা ইন্ট্রোডাকশনটা করব। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করার জন্য আমাদের তার আগে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স কি এটা আমাদের জানতে হবে। এটা অনেকটা ইলেকট্রিক ফ্লাক্সের মতোই। দেখো ইলেকট্রিক ফ্লাক্স যেভাবে কাজ করবে ম্যাগনেটিক ফ্লাক্স সেম একইভাবেই কাজ করবে। তো দেখো আমরা ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু আগে কি জানতাম, ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কি দিয়ে লিখতাম, ফাই দিয়ে লিখতাম। তো ফাই ইকুয়াল টু আমাদের কত হতো, ফাই ইকুয়াল টু হতো ই ইন্টু এ, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া ভেক্টর। তো এটাকে কীভাবে ডিফাইন করেছিলাম, ফাই জিনিসটাকে কী দিয়ে বলেছিলাম, ফাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের হেল্পে করেছিলাম। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের হেল্পে ইকে ডিফাইন করা যায়। ইকে তুমি এর সংজ্ঞা দিতে পারবে কিসের সাহায্যে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাহায্যে, মানে তড়িৎ বলরেখার সাহায্যে। ইউনিট এরিয়াতে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাবে, হ্যাঁ, একক ক্ষেত্রফলে যতগুলো তড়িৎ বলরেখা যাবে ওইটা হবে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। এটা তড়িৎ ক্ষেত্রের সমান হবে। এটা আমরা পড়েছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান হবে। ঠিক আছে, তাহলে পুরো এরিয়াতে যতগুলো ফিল্ড লাইন্স যাবে ওইটা হবে হচ্ছে কত, ই এর সাথে এ দিয়ে গুণ হবে। তাহলে ই এ জিনিসটা কি বলতো, পুরো এরিয়াতে পুরো ক্ষেত্রফলে যতগুলো ফিল্ড লাইন্স যাচ্ছে ততটা। হ্যাঁ, তা কিন্তু সাথে একটা জিনিস এটা খুব ভালো করে মনে রাখতে হবে, নর্মালি মানে পারপেন্ডিকুলারলি মানে লম্বভাবে। তাহলে যে ক্ষেত্রফল দেওয়া থাকবে ওই ক্ষেত্রফলে যে কোনো জায়গায়, সাপোজ আমার কাছে দেওয়া আছে, তোমাকে বলে দেবে যে এখান দিয়ে ফ্লাক্স বের করো, এটা দিয়ে ফ্লাক্স বের করো, এটার মধ্যে দিয়ে। তো তোমাকে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, এরিয়াটা দেওয়া থাকবে। তো এরিয়াটা দেওয়া থাকলে এই এরিয়া দিয়ে ফ্লাক্স কত হবে, ওই এরিয়া দিয়ে ফ্লাক্স বের করার জন্য তোমাকে কি লাগবে, পুরো এরিয়া সাথে ই দিয়ে গুণ করে দেবে। তাহলে ই জিনিসটা কী দেয়, ই জিনিসটা দিয়ে ফিল্ড লাইন্স। তাহলে এরিয়া দিয়ে গুণ করলে কি পাই, ই জিনিসটা যে ফিল্ড লাইন্স যায় এটা একক ক্ষেত্রফলে মানে ইউনিট এরিয়াতে ফিল্ড লাইন্স যায়, এটা ইউনিট এরিয়াতে ফিল্ড লাইন্স দেয়। তাহলে সমস্ত এরিয়াতে কতটুকু হবে ফিল্ড লাইন্স, এইটার সাথে এরিয়া গুণ করে দিলে পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স, এটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। একদম একইভাবে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে ডিফাইন করব। ম্যাগনেটিক ফ্লাক্স একই জিনিস, সেম জিনিস, এখানে আলাদা কিছু নেই। শুধু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্সকে বানায়, একটা ইলেকট্রিক চার্জ বানায় ইলেকট্রিক ফ্লাক্স। ধরো প্লাস চার্জ থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকতে পারে, এটা ইলেকট্রিক ফ্লাক্স বানায় কে, ইলেকট্রিক ফ্লাক্স কে বানায়, ইলেকট্রিক চার্জ। সেমভাবে ম্যাগনেটিক ফ্লাক্স কে বানাবে, ম্যাগনেটিক ফ্লাক্স বানাবে ম্যাগনেটিক পোল। ম্যাগনেটিক পোল মানে চুম্বক মেরু, ম্যাগনেটিক পোল মানে চুম্বক মেরু। চুম্বক মেরু যে ফ্লাক্স বানাবে তাকে বলা হয় চুম্বক ফ্লাক্স। মানে কি, ম্যাগনেটিক পোল যে ফ্লাক্স বানাবে এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু কী হবে দেখো, তাহলে এটা আসবে বি ইন্টু এ। ওইটাতে যদি আমাদের ই ইন্টু এ হয়, এটাতে কত হবে বি ইন্টু এ। বি ম্যাগনেটিক ফ্লাক্সকে বি দিয়ে লেখা হয়, এই জন্য এটা বি ইন্টু এ হচ্ছে এরিয়া ভেক্টর, এটা হবে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ইচ্ছে করলে ফাই বি দিয়ে লিখতে পারি। তাহলে ফাই বি ইকুয়ালটা আমাদের কত আসলো, বি ইন্টু এ। এই জিনিসটা আমরা বলতে পারি এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স জেনে গেলাম। ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে, বি ইন্টু এ। তাহলে বি ইন্টু এ, যে এই বি এ ডট প্রোডাক্ট হবে, যেমন ইলেকট্রিক ফ্লাক্সের ছিল সেম হবে, কারণ এটা নর্মালি কাজ করতে হয়, কী হবে 90 ডিগ্রি পাবে। তো 90 ডিগ্রি কম্পোনেন্ট এ এন এ, এটা ডট প্রোডাক্ট করলে 90 ডিগ্রি কম্পোনেন্টটা পাওয়া যাবে, না হলে পাবে না। তো এটাকে ভেঙে দিলে কত পাচ্ছি আমরা, বি এ কস্তিটা, কত পাচ্ছি, বি এ কস্তিটা পাচ্ছি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের আমাদের যে সংজ্ঞাটা, ডেফিনেশনটা, এটা কি আসবে। তো এটার জন্য আমরা বলছি এই সেম জিনিসটা দিয়ে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন চলে আসবে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশনের জন্য আমরা যাচ্ছি। দেখো কোনো একটা সারফেস দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স হবে, তো ওই ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স, যতগুলো টোটাল চুম্বক বলরেখা যাবে ওইটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন কি দাঁড়ালো, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ দ্য টোটাল field lines, total number of field lines or number of field lines passing through the given area perpendicularly বা normally। তাহলে এটা ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে পারি, বি এ কস থিটা। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি ইকুয়াল টু কত, বি এ কস থিটা, এটা ম্যাগনেটিক ফ্লাক্সে দাঁড়ালো আমাদের। এখন এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হবে, এটা ইজিলি তোমরা বুঝতে পারছো। এটাকে যদি ভেক্টর ফর্মে লিখো তুমি কী পাচ্ছ দেখো, আমরা এটাকে বি ডট এ লিখতে পারি। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হবে, বি এর মধ্যে অ্যান্ড এ এর মধ্যে হবে। আর কস থিটাটার কাজ কি, কস থিটাটার কাজ হচ্ছে যে ফিল্ড লাইন্সগুলো যদি নর্মালি না হয়, 90 ডিগ্রি না হয়, 90 ডিগ্রি হলে তো ভালো, হ্যাঁ, একটার সাথে 90 ডিগ্রি থাকতে হবে। ফিল্ড লাইন্স, যে ফিল্ড লাইন্সগুলো 90 ডিগ্রি ভাবে যায়, এটা ডেফিনেশনেই বলা আছে নর্মালি মানে 90 ডিগ্রি ভাবে। তো যদি 90 ডিগ্রি ভাবে কোনো ফিল্ড লাইন্স না যায়, তখন এটাকে 90 ডিগ্রি ভাবে নেওয়ার জন্য এই কস থিটাটা এসছে। তাহলে কস থিটাটা কেন এসছে, কস থিটাটা এই জন্য এসছে যে ফিল্ড লাইন্সগুলোকে মানে ফ্লাক্সকে 90 ডিগ্রি ভাবে নেওয়ার জন্য এসছে। কোনো একটা ক্ষেত্রফল দিয়ে যে মোট চুম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করবে
ওইটাকে বলে ওই ক্ষেত্রফলের চুম্বক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য গিভেন এরিয়া পারপেন্ডিকুলারলি বা নর্মালি। তাহলে ম্যাথমেটিক্যালি ফাই বি মানে কি ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি ইকুয়াল টু বি এ কস থিটা অর বি ভেক্টর ডট এ ভেক্টর। তো দেখো এখন ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন এখানে আমাদের দেওয়া আছে, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি সারফেস, যে কোনো গিভেন সারফেস দেওয়া থাকবে এটা প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওই সারফেসটা ম্যাগনেটিক ফিল্ডে রাখতে হবে। তখন কি হবে, ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রসিং দিস সারফেস নর্মালি, ওই সারফেসে যেভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো নর্মালি যাবে। তো তাহলে ফাই ইকুয়াল টু কত আসছে, বি এ কস থিটা বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে কেউ বাংলায় লিখলে এটা লিখবে চুম্বক ফ্লাক্স হলো কোনো একটা তল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট চুম্বক বলরেখার সংখ্যা। এখানে দেখো আমাদের কাছে একটা কোশ্চেন দেওয়া আছে, নিউমেরিক্যাল দেওয়া আছে, এই নিউমেরিক্যালটা সলভ করতে হবে। তো এটাতে কি বলেছে দেখো, বলেছে হচ্ছে একটা স্কোয়ার কয়েল আছে। তো আমাদের কাছে একটা স্কোয়ার কয়েল আছে, দেখো কয়েলটা হচ্ছে আমাদের কাছে এমন একটা কয়েল আছে আমাদের কাছে। তারপর বলেছে প্রত্যেকটা সাইড কত করে, 20 সেন্টিমিটার করে। তো আমাদের এই সাইডটা কত, 20 সেন্টিমিটার এটা। তাহলে এমন করে প্রত্যেকটা স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা সাইড সমান আর প্রত্যেকটা সাইড কত করে, 20 সেন্টিমিটার করে। এখন আর কি দেওয়া আছে, এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখেছে, প্লেন, হ্যাঁ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রেখেছে। ম্যাগনেটিক ফিল্ডে বি ইকুয়াল টু কত দেওয়া আছে, তার এটা দেওয়া আছে। এখন বলেছে হচ্ছে এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, ইজ প্লেসড উইথ ইটস প্লেন ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে থিটা কত হবে, দেখো থিটাটা বলেছে প্লেনের সাথে 30 ডিগ্রি। দেখো প্লেনের সাথে যদি 30 ডিগ্রি হয়, দেখো কি বলেছে, ইটস প্লেনের সাথে কি হচ্ছে 30 ডিগ্রি, আর প্লেনের যে ডাইরেকশন হয় এটা 90 ডিগ্রি করে হয়। তাহলে প্লেনের ডাইরেকশন যদি 90 ডিগ্রি হয়, বি অ্যান্ড এ এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস 30। বি অ্যান্ড এ এর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 মাইনাস 30, দ্যাট ইজ 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কারো ডাউট থাকতে পারে, এই জন্য আমি আবার রিপিট করে দেবো এক্ষুনি। আমার কাছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এটা, দেখো এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এখন একটা প্লেন ইনক্লাইন্ড আছে, যে প্লেনটা হচ্ছে এটা হচ্ছে প্লেনটা। তো এটাকে আমি এমন একটা দিলাম, এটা আসলে একটা প্লেন, এমন করে একটা ফুল ফ্লেজেড প্লেন আছে। তো প্লেনটা এইভাবে আঁকলে তোমার বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য বলছি। তো যাই হোক, এটা প্লেনটা, হ্যাঁ। তো এই প্লেনের সাথে এটার অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, এটা কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু থিটার তো এই প্লেনের সাথে অ্যাঙ্গেল না, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যান্ড এরিয়া ভেক্টরের সাথে, এটা এরিয়া। কিন্তু এরিয়া ভেক্টর ডাইরেকশন কোনটা হয়, এটার সাথে 90 ডিগ্রি করে। তো এরিয়া ভেক্টর ডাইরেকশন এটা হবে, দেখো এই এরিয়া ভেক্টর ডাইরেকশনের দিকে হয়, কারণ এরিয়া ভেক্টর ডাইরেকশন এভাবে ডিফাইন করা হয়েছে। এখন বলো এরিয়া ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল কোনটা, এটা সবটা তো 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি করে এভাবে করেছি। তাহলে এটা কত হবে, 90 মাইনাস 30, দ্যাট ইজ 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তাহলে কত আসলো, 60 ডিগ্রি আসলো। আমরা কি পেয়েছি, ক্যাপিটাল এন পেয়েছি, ক্যাপিটাল এন হচ্ছে 600, ক্যাপিটাল এন 600। তারপর হচ্ছে এল পেয়েছি 20 সেন্টিমিটারকে আমরা যদি মিটার নিয়ে যাই, তাহলে হবে 0.20, মানে 0.2, পয়েন্টের পরে 2, পয়েন্টের পরে 0 কোনো ভ্যালু নেই, বলতে না লিখলেও আমরা পারি ম্যাথমেটিক্যালি। তারপর হচ্ছে কি, এখানে আছে অ্যাঙ্গেল থিটা হচ্ছে কত ডিগ্রি হয়ে যাবে, থিটা 6 ডিগ্রি হয়ে যাবে। এটা আমরা পেলাম, থিটা কত হয়ে যাবে, 6 ডিগ্রি। তারপর আর কি পেয়েছি, এখানে ম্যাগনেটিক ফিল্ড বি দেওয়া আছে আমাদের কাছে, এখানে আমার কাছে বি দেওয়া আছে। তাহলে বিটা কত, 4.5 × 10⁻⁴ এটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে বলেছে। তো আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন কি জানি, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো ফাই বি ইকুয়াল টু বি এ কস থিটা। তো এখানে যেহেতু এন নাম্বার অফ টার্নস আছে, তাই এন একটা মাল্টিপ্লাই হবে সামনে, মানে এন দিয়ে গুণ হবে। তো এন বি এ কস থিটা, এন বি এ cos থিটা হবে। তো আমরা আগে থেকে কত জানি, ফ্লাক্স ইকুয়াল টু বি এ cos থিটা। এখন এখানে এন নাম্বার অফ টার্নস আছে, এই জন্য এন দিয়ে গুণ হবে। একটা টার্ন থাকলে বি এ cos থিটা, এনটা টার্ন থাকলে এন বি এ cos থিটা। তো তোমরা কি করবে, এখানে দেখো, এখানে আমার কাছে সব কিছুর ভ্যালু দেওয়া আছে। দেখো এখানে কি আছে, এন তো হচ্ছে 600, তো এখানে আমি 600 বসিয়ে দেবো, 600 তারপর হচ্ছে বি কত, বি এর ভ্যালু আমার কাছে জানা আছে, কত দেওয়া আছে, 4.5 × 10⁻⁴। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.2 হচ্ছে এটার লেংথ,
হ্যাঁ 0.2 হচ্ছে এটার লেংথ। তাহলে এটা কেমন শেপ আছে? স্কোয়ার শেপ আছে। তাহলে স্কোয়ার শেপ থাকলে এটার লেংথ যদি 0.2 হয় তাহলে এটা এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে হচ্ছে 0.2 ইন্টু 0.2। তারপরে 0.2কে 0.2 দিয়ে আবার ইন্টু করলে কত আসবে? 0.04। হ্যাঁ, 2 ইন্টু 4 হবে, এক ঘর আছে পয়েন্ট, এখানে 2 ঘর হয়ে যাবে স্কোয়ার করার পর। হ্যাঁ, ইন্টু কত হবে? এটার সাথে ইন্টু হবে cos 60 ভ্যালু কত? হাফ। তাহলে এখানে 0.5 বসাতে পারো বা হাফ বসাতে পারো। আমার এখানে জায়গা শর্টেজ আছে। দেখো এখন তোমরা এটা ক্যালকুলেশন করে ফেলবে, ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটা করে ফেলবে। দেখো এখন আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন বের করবো। তো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু কত জানি? ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। ফাই বি ইকুয়াল টু কত জানি? বি এ কস থিটা। বি এ কস থিটা। তো কস থিটার কোনো ডাইমেনশন হয় না, কারণ কি বলতো, আমরা আগে থেকে জানি কস থিটা ইকুয়াল টু কি? কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ। তো বেস বাই হাইপোটেনাস যদি করে দিই, বেস একটা লেংথ, হাইপোটেনাস একটা লেংথ, দুইটা লেংথের রেশিও করলে এটা কি হয়ে যাবে? লেংথ লেংথ কাটা যাবে। এটা কোনো ডাইমেনশন হয় না। কস থিটা সাইন থিটা এগুলো ডাইমেনশন লেস। তাহলে বি এর ডাইমেনশন শুধু করলেই হবে। এখন বি এর ডাইমেনশন আমরা আগেই পেয়েছি। তো বি এর ডাইমেনশন যদি কেউ না বের করতে পারো, এটা আমরা পেয়েছিলাম হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তো এখানেও সাইন থিটার কোনো ডাইমেনশন নেই, এই জন্য এফ ইকুয়াল টু কিউ ভি বি। দেখো কিউ ভি বি এমন পেয়েছো তোমরা। এখানে বলো বিটা কি? বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা এটা আমাদের লাগবে। আর হচ্ছে ভিটা কি? ভিটা হচ্ছে ভ্যালোসিটি, মানে গতিবেগ। গতিবেগ এটার ডাইমেনশন কি হবে? এল টি মাইনাস ওয়ান। গতিবেগের ডাইমেনশন, ভ্যালোসিটি ডাইমেনশন এল টি মাইনাস ওয়ান। তাহলে দেখো এল টি মাইনাস ওয়ান বসিয়ে দেবে। এটা কিউ, কিউ হচ্ছে এ টি। কেন বলো তো? কিউ হচ্ছে চার্জ। তো আমরা জানি কারেন্ট ইকুয়াল টু কি? চার্জ বাই টাইম। তাহলে চার্জ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম, এটি হয়ে যাবে। আর এটার ডাইমেনশন আমরা জানি এম এল টি মাইনাস টু। এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। তো আমরা এই তিনটের ডাইমেনশন বসিয়ে দিলে এখানে কার ডাইমেনশন পেয়ে যাব? সলভ করলে বি এর ডাইমেনশন পেয়ে যাব। এবার বি এর ডাইমেনশন যদি আমরা এখানে নিয়ে বসিয়ে দিই, তারপর এর ডাইমেনশন কত? এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। এটার ডাইমেনশনে বসিয়ে দিই, তাহলে আমরা ফাই এর ডাইমেনশন পেয়ে যাব, এটার ডাইমেনশন। তো দেখো ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট জানতে হবে আমাদের, ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তো ইউনিট জানতে চাচ্ছি। দেখো তো ইউনিট হচ্ছে, আমরা ফার্স্টে থেকে আমরা কি জানি? আমরা জানি বি এর ডাইমেনশন যেটা আছে, বি এর যে ইউনিট আছে, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, এটার ইউনিট কি? ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডে এসআই ইউনিট হচ্ছে টেসলা, TSLA। এটাকে শর্টে টি দিয়ে লেখা হয়। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি? টেসলা, TES। এটা এস, TESLA, টেসলা। তাহলে দেখো এবার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডকে এরিয়া দিয়ে ইন্টু করি, তাহলে দেখো এরিয়া দিয়ে ইন্টু করি, এটার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে। এটা ছাড়া এটা একটা ইউনিট ছিল, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে দেখো ওয়েবার পার মিটার স্কোয়ার ছিল একটা ইউনিট, ওয়েবার পার মিটার স্কোয়ার। তো এটা ওয়েবার পার মিটার স্কোয়ার কেন ছিল? দেখো এখানে যে BA আছে, হ্যাঁ, এটার মধ্যে যদি আমি ওয়েবার পার মিটার স্কোয়ার বসিয়ে দিই, সাথে এত ক্ষেত্রফল, এটাও তো মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার যদি এখানে যদি বি এর জায়গায় ওয়েবার পার মিটার স্কোয়ার বসাই, ওয়েবার পার মিটার স্কোয়ার, মিটার মাইনাস টু, এটা আমরা আগে থেকে জানি। এটা হচ্ছে কি? টেসলারই আরেকটা, টেসলাকেই ওয়েবার পার মিটার স্কোয়ার বলা যায়। এটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট ইন্টু মিটার স্কোয়ার যদি বসিয়ে দাও, কেন কি? এটা হচ্ছে এরিয়া, এটার ইউনিট কী হবে? মিটার স্কোয়ার। তো মিটার স্কোয়ার কাটা যাবে, থাকবে কি? ওয়েবার। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি? ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্সের তাহলে ইউনিট কি দাঁড়ালো? ওয়েবার। তো ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একটা ইউনিট, এসআই ইউনিট অবশ্যই এটা। তো আরও ইউনিট আছে, তো বাকি ইউনিটগুলো বই থেকে তোমরা দেখে নেবে।